দেখছেন নিউজ 18 বাংলা। রয়েছে প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, বাংলাদেশে সেনা শাসন পড়শিদে, সেখানে সেনা শাসন অর্থাৎ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর সরকার পতন, সেনার চাপেই বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা, কিন্তু কোথায় যাচ্ছেন, তার গন্তব্য কোথায় এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা, তিনিও কিন্তু রওনা দিয়েছেন। গত কয়েকদিনের অশান্তিতে নিহত প্রায় 300 জন। যেভাবে উত্তপ্ত পরিস্থিতি, যেভাবে আগুন জ্বলছিল পড়শি দেশ বাংলাদেশে, সেই ঘটনা আমরা দেখেছি এবং সেই ঘটনায় মৃতের সংখ্যা নির্দিষ্টভাবে বলা যাচ্ছিল না। আজ দুপুরেই আমরা দেখলাম, দুটোর পর সংবাদ সংস্থা এএফপি সূত্রে প্রথম খবর আমরা পাই এবং সেখানে জানা যায় যে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা এবং তার বোন, কিন্তু তাদের গন্তব্য কোথায়? সেফ হাউসের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন। এবং তারপরে আমরা দেখলাম যে একে একে সরকারি যে ভবন, কখনো গণভবন, জাতীয় সংসদ ভবন দখল নিয়েছে সেখানকার জনতা। কার্যত শ্রীলঙ্কার প্রতিছবি আমরা দেখতে পেলাম। সেই প্রতিছবি দেখতে পেয়ে আমরা সেই ছবিটা, এবং শুধু তাই নয়, বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার মূর্তিও ভাঙা হলো। জনতা তারা ভেঙে দিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সেই ছবি গত কয়েকদিন ধরে যেভাবে অশান্তি, যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি আমরা দেখেছি, দফায় দফায় আগুন জ্বলেছে বাংলাদেশে। গত কয়েকদিন এই অশান্তিতে নিহত প্রায় 300, নির্দিষ্টভাবে মৃতের সংখ্যা বলা যাচ্ছিল না। কিন্তু যে দাবিতে তারা, মূল দাবি ছিল বেশ কয়েকটি দাবি, সেই দাবির মধ্যে মূল দাবি ইস্তফা দিতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই ছিল মূল এজেন্ডা। কয়েকদিনের অশান্তিতে যেভাবে আমরা দেখেছি, সেখানে প্রাণ গিয়েছে প্রায় 300 জনের, তার মধ্যে ছাত্রদের প্রাণ গেছে কিভাবে তার সঠিক তদন্ত করতে হবে। আমাদের সঙ্গে রয়েছে ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য। অয়ন, এই জায়গায় একটু বোঝার চেষ্টা করব। একদিকে কিছুক্ষণ আগে সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, অর্থাৎ বাংলাদেশের শাসন এবার সেনাই করবে, অর্থাৎ সেনার অধীনে থাকবে। সেই জায়গা থেকে পরবর্তী সময় আমরা তো নজর রাখছি যে কোথায় যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার নির্দিষ্ট গন্তব্য কোথায়। কিন্তু এই যে সরকার সেনা যে চালাবে, সেখান থেকে কি সেখানকার জনতা মেনে নেবে সেনার অধীন বা অধীনত্ব? এটা তো ইতিহাসেই আছে এখনো পর্যন্ত। তুমি যদি দেখো ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সাথে দীর্ঘদিন বিভিন্ন ধাপে ধাপে বাংলাদেশে সেনা শাসন হয়েছে। এবং এবার দেখো, তুমি ছবি দেখলেই বুঝতে পারবে যে কি রকম আক্রোশ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের ওপরে, শেখ হাসিনার ওপরে। একের পর এক মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে ব্যাপক ভাঙচুর হয়েছে। আজকে শ্রীলঙ্কায় মানুষ খেতে পাচ্ছিলেন না, সেই কারণে সেই সংসদ ভবন থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীর ভবন, প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালিয়েছিলেন শ্রীলঙ্কার মানুষ। কিন্তু এখানে শুধুমাত্র রাজনৈতিক আক্রোশ, এবং তার সঙ্গে সঙ্গে সেই রাজনৈতিক আক্রোশ থেকেই আজকে গণভবন অর্থাৎ প্রধানমন্ত্রী যেখানে থাকবেন তুমি একটু সঙ্গে থাকো আমাদের। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রণয় শর্মার সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। সেনার অধীনে বাংলাদেশ, সেই জায়গায় সেই পরিস্থিতি দাঁড়িয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কি হতে পারে, কি বলবেন? দেখুন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং বেশ যবে থেকে নরেন্দ্র মোদী এখানে ক্ষমতায় এসছেন খুব গভীর হয়েছে সেটা, এবং অনেক ধরনের কোঅপারেশন হয়েছে, বিভিন্ন ফিল্ডে কাজকর্ম হয়েছে। সুতরাং তার চলে যাওয়ায় নিশ্চয়ই একটা অনিশ্চয়তার সৃষ্টি করে। এবং সেখানকার প্রথমত যেটা আশা করা যায়, সেখানে একটা কে থেকে গভর্নমেন্ট আসবে, তারা কিভাবে, প্রথম কথা তারা সেখানকার যা পরিস্থিতি সেটাকে কন্ট্রোল করতে পারবে কিনা এবং কত তাড়াতাড়ি পারবে সেটা ডিপেন্ড করছে। কারণ বাংলাদেশে অনিশ্চয়তা যদি থাকে, তার একটা প্রভাব নিশ্চয়ই ভারতেও পড়বে। কারণ আপনি জানেন, আমাদের সঙ্গে বাংলাদেশের একটা লম্বা এবং বাংলাদেশের দিক থেকে সবচেয়ে বড় বর্ডার সেটা রয়েছে। সুতরাং সেখানে যদি মারধর চলে, এই ধরনের গোলমাল চলে, তাহলে অনেক লোক হয়তো আশ্রয় নেবে ভারতের দিকে। তখন অন্য একটা সমস্যা সেখানটায় হবে, ইনস্টেবিলিটি, সেটা আমরা নিশ্চয়ই চাই না। মায়ানমারেও এই ধরনের গোলমাল হচ্ছে বেশ কিছুদিন ধরে, এবং তার প্রভাব আমরা দেখেছি মণিপুরেও পড়েছে, অন্যান্য নর্থ ইস্টের অন্যান্য জায়গা যেগুলো আছে, যে স্টেটগুলো, তার উপরে পড়ছে। তো সুতরাং এখানে যদি আবার বাংলাদেশ যোগ দেয়, সেখানে বাংলাদেশের মধ্যে যদি অনিশ্চয়তা থাকে, সেটা ভারতের পক্ষে একটা বিরাট বড় চ্যালেঞ্জ।
প্রণববাবু একটু সঙ্গে থাকুন, আমাদের ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চায়। অয়ন দা। প্রণয়দা, অয়ন বলছি যে আজকে যে পরিস্থিতি হলো, আমি শ্রীলঙ্কার ছবির সঙ্গে একেবারে মিলে যাচ্ছে পরিস্থিতিটা দেখছি, কিন্তু শ্রীলঙ্কার প্রেক্ষিত অন্যরকম ছিল। এখানে সুপ্রিম কোর্ট একেবারে নির্দেশ দিয়ে দিল যে কোটা যা হবে 93% সাধারণের জন্য, বাদবাকি কোটা। সে তারপরেও এই যে বিক্ষোভ, আবার অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে আগুন, মৃত্যু, সবকিছু আবার নতুন করে হলো, এইটার পেছনে কোনো বহিঃশক্তির হাত আছে বলে আপনার মনে হয়? শেখ হাসিনার ওপরে, মুজিবুর রহমানের ওপরে এত আক্রোশ কেন যে একেবারে আমরা দেখছি শেখ হাসিনার মূর্তি বা করবেন মুজিবুর রহমানের মূর্তি আবার খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙা হচ্ছে? দেখুন, একটা হচ্ছে যে এটা ছাত্র আন্দোলন ছিল নিঃসন্দেহে। সেখানে আমার মনে হয় যে শেখ হাসিনা যদি তাদের সঙ্গে নিজে এনগেজ করতো, যেটা তিনি করতে, সেখানে আমার মনে হয় তিনি ভুল করেছেন। সেখানটায় তিনি তাদের ছাত্র বাহিনী যেটা আছে, ছাত্রের সঙ্গ, তাদেরকে না দিয়ে, পুলিশ ব্যবহার না করে যদি তাদেরকে আলোচনা ডাকতেন, আমার মনে হয় এই ঘটনা তিনি আগেই অনেক কন্ট্রোলে আনতে পারতেন। এখানে বাংলাদেশের যে অপোজিশন যেটা আছে, ধরুন বিএনপি বলুন, জামাত বলুন, এটা তো বহুদিন ধরে ক্ষমতায় নেই এবং তারা চেষ্টাই করছিল যে কিভাবে তারা ফিরবে। কোনো একটা অজুহাতে যদি ধরুন তাদের কাছে যদি পায়, তারা মার্জিনালাইজ হয়ে গেছিল এবং এই ধরনের সুযোগ তারা নেবেই। এইটাতে ধরুন এইটা বোঝার মতো আমার মনে হয় খুবই দক্ষ এবং এক্সপিরিয়েন্সড একজন নেত্রী। তার এটা বুঝতে কেন অসুবিধা হলো তিনি বলেছেন, যদিও যে অন্যান্যরা আছে তার পিছনে, কিন্তু আমার মনে হয় যে তিনি ছাত্রদেরকে একেবারে এলিমিনেট করে দেওয়া, এবং শুধু ছাত্র না, যখন ছাত্রদের উপর কিছু হয় তখন সেখানটা আপনি কিন্তু তাদের পরিবারকেও এলিমিনেট করছেন। যে যারা হয়তো নিউট্রাল থাকতো তাদেরকেও আপনি এলিমিনেট করছেন। তারপরে যদি আপনি সেখানটা পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করেন, সেখানটা একটা গণ অভ্যুত্থানের দিকে সেটা যায়, যেটা আপনি শ্রীলঙ্কার কথা বলছেন। সেখানে তাই হয়েছিল, অনেকদিন ধরে মানুষের যে ক্ষোভগুলো, রাগগুলো, সেগুলো থাকে। এই ধরনের কোন একটা ঘটনায় সেটা বাইরে চলে আসে, আমরা তাই দেখলাম। প্রণয়দা, মানে এখানে যেরকম শেখ হাসিনা আজকে বিপুল ম্যান্ডেট নিয়ে এসেছিলেন, অভিযোগও উঠেছিল যে এই বিপুল ম্যান্ডেটের পেছনে আসলে আওয়ামী লীগের একটা বিরাট চক্রান্ত কাজ করেছে। সেই শেখ হাসিনাকে চলে যেতে হলো, সূত্র মারফত খবর যে লন্ডনে যাচ্ছেন তিনি। তার মানে এই সেনা শাসন শুরু হল বাংলাদেশে আবার। নিশ্চয়ই আপনি বলবেন যে অনেক দিনের ইতিহাস আছে বিভিন্ন ধাপে ধাপে সেনা শাসনের। আপনার কি মনে হয় তখনকার পড়ুয়া এখনকার পড়ুয়াদের মধ্যে কোনো পার্থক্য আছে? তারা কি সেনা শাসন মেনে নেবেন? দেখুন, তারা কি মেনে নেবে কিনা এটা আমার মনে হয় যে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য যে কি পরিস্থিতিটা দাঁড়ায়, কারণ এখনো খুব ফ্লুইড রয়েছে সেখানে। শেখ হাসিনার উপর আক্রোশ যে আছে সেটা তো ঘটনাই, এবং তার মধ্যে অন্যান্য ধরনের, যেরকম মুদ্রাস্ফীতি থেকে আরম্ভ করে চাকরি নিয়ে বিভিন্ন ধরনের, এবং যেইভাবে অন্যান্য যে অপোজিশনারি স্পেসটাকে একেবারে সেখানে কমে যাচ্ছিল, তার অনেকগুলো একসাথে হয়েছে। কারণ একটা ঘটনার জন্য হয় না, এটা অনেকগুলো ঘটনা একসাথে মিলে যায়, অনেকদিন ধরে থাকে। সেটা কোন একটা ঘটনা হয়তো সেটা একটা স্পার্কের মতো কাজ করে সেটাতে। আমরা এইটা যেটা দেখলাম সেটা তাই হয়েছে সেখানে। শেখ মুজিবুর রহমানের ফ্যামিলির কথা আমরা প্রত্যেকেই জানি, সেগুলো নিশ্চয়ই হাসিনার পুরো মানে পরিবার, তিনি বেঁচে গেছিলেন সেই সময়, কারণ ছিলেন না তিনি দেশে, কিন্তু বাদ বাকি সবাই মারা গেছিলেন। এবং তারপরেও তার উপর 19 বার বিভিন্ন ভাবে অ্যাটেম্প্ট হয়েছে, এবং সেই মোস্ট টার্গেটেড লিডার পৃথিবীতে। তো সুতরাং তারা সুযোগ পেলে কি করতেন কিনা সেগুলো ধরুন আলোচনার বিষয়ে স্পেকুলেশন চলবে নানা ধরনের। কিন্তু আমার মনে হয়েছে যে এই ঘটনা যেটা দাঁড়ালো, এবং যে লিগেসি তিনি রেখে যাবেন, তিনি যখন শুরু হয়েছিল মানে 4th টার্মে যখন তিনি এলেন, ওই ইলেকশনকে কেউই মেনে নেয়নি, কারণ ওটা একটা ফাঁকা মাঠে রেলওয়ের মতো দাঁড়িয়েছিল, কারণ তাতে কোনো অপোজিশনরা তাতে পার্টিসিপেট করেনি। সুতরাং তার থেকেই এটা বুঝে গিয়েছিল যে সেখানে তারা কিন্তু অপেক্ষা করছে, এবং তার সঙ্গে মানুষের সমর্থন ছিল, যেটা তিনি একেবারেই মানতে রাজি ছিলেন না। যারা তারা তাদের মধ্যে যারা ছিলেন, তারা যেই ধরনের তাকে রিডিং দিচ্ছে, আমার মনে হয় যে তিনি গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেক্ষেত্রে, এবং তারই প্রতিফলন আমরা দেখলাম। শ্রীলঙ্কাতেও তাই হয়েছিল, যে মানুষের খুব কোন জায়গায় গেছে সেইটা যদি
নেতা বা নেতৃবৃন্দ যারা, তারা যদি না বুঝতে পারে, তাহলে এটা আজ না হয় কাল করতেই পারে। বেশ, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রণয় শর্মার সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন, কিন্তু তার নির্দিষ্ট গন্তব্য কোথায়, তার সেফ হাউস কোথায়, সেখানে এখনো পর্যন্ত তিনি পৌঁছননি, অর্থাৎ নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কোথায় যাচ্ছেন তিনি, সেদিকে আমরা নজর রাখছি। পাশাপাশি যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, সেই ছবি একের পর এক তুলে ধরছি আপনাদের সামনে। কখনো আমরা দেখাচ্ছি যে গণভবন, সংসদ ভবন, জাতীয় সংসদ ভবন, সেখানে কিন্তু জনতা তারা দখল নিয়েছে এবং তাদের উল্লাসের ছবিটাও দেখা যাচ্ছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার মূর্তি ভেঙে ফেলেছে সেখানকার জনতা। এই খবর, এই আপডেট নিয়ে ফিরছি, প্রতি মুহূর্তে আপডেট আপনাদের দেবো। একটা ছোট্ট বিরতির পর দ্রুত ফিরছি, সঙ্গে থাকবেন।